হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় তো আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো থাম্বনেইল দেখেই হয়তো বুঝে গেছো যে আমার ভিডিওটা এখন কি নিয়ে হতে চলেছে। তোমরা তো অনেক বুদ্ধিমান, তাই থাম্বনেইল দেখেই হয়তো বুঝে গেছো। আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলেই দিই, আজকের ভিডিওটা হতে চলেছে আজ আমরা যাচ্ছি দীঘা। তো তোমরা অনেকেই ভাবছো আমি তো দীঘা যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার পাশে এই মেয়েটা কে বসে আছে। তো তোমরা তো অনেকেই জানো না, এই মেয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো এ আমার সাথে দীঘা যাচ্ছে, শুধু এ নয়, এর হাজব্যান্ডও যাচ্ছে। আমি, আমার হাজব্যান্ড, ও ওর হাজব্যান্ড। তো আমরা এখন দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, শুরু থেকে শেষ অবধি, আর এনজয় নিতে থাকো। তো তোমরা কে কে দীঘা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা এখন তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওরা হাফ রাস্তায় এসে দাঁড়িয়েছিল, ওদেরকে আমরা যাওয়ার পথে গাড়িতে তুলে নিলাম। তো এখন যাচ্ছি, আর আমার পাশে যাকে দেখছো আমার ফ্রেন্ড, ও তো বমি করেই হায়লা হয়ে গেল। মানে আমারও প্রবলেমটা হতো আগে 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 আমার খুব প্রবলেম হতো গাড়িতে উঠলেই, গাড়ির কোনো গন্ধ সহ্য করতে পারতাম না। তো তোমাদেরও অনেকেরই এরকম প্রবলেম আছে। এখন তো আমার এটা অভ্যাস হয়ে গেছে গাড়িতে উঠে উঠে, কিন্তু আমার বান্ধবীর এই অভ্যাসটা একদমই নেই। ও উঠেই একদম মাথা নিয়ে বসে আছে, মানে ওর এক্ষুনি বমি হয়ে যাবে এইরকম অবস্থা। তো ওকে তো আমি সাবধানে চুপচাপ করে রাখছি, ফোন দেখাচ্ছি, খাবার খেতে বলছি, কিছু খেতে বলছি, জল খেতে বলছি, এইরকম করে করে গেছি। ওকে বললাম চল একটু ভিডিও বানাই, তো তোর মুডটা একটু ফ্রেশ হবে। তো এর মাঝে আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা তো গানের সাউন্ডটা আমি দিলাম না, এটা কি গান তোমরা যদি একটু বুঝতে পারো কমেন্টে জানাবে, দেখি কার কত ট্যালেন্ট আছে। গানটা অবশ্যই জানাবে। তো দেখছো আমার বান্ধবীকে অবশ্য কেমন বসে আছে, দেখো চুপচাপ করে। ওকে শুধু আমি হাসাচ্ছি, মানে আমার আর প্রবলেম নেই বলে ওকে আমি শুধু হাসাচ্ছি, আর আমি নিজেও হাসছি। মানে হাসাটা বড় কথা নয়, কিন্তু হাসতে হবে, এইরকম একটা ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি, আর আমার হাজব্যান্ড দেখো, আমার হাজব্যান্ডকে তো সবাই চেনো। আর এই যে পাশে বসে আছে এটা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, মানে মুখটা এখনও দেখা যাচ্ছে না, হয়তো নেবে দেখাতে পারি। তো আমরা অনেকটাই চলে এসেছি, মানে রাস্তাটা একদম কম নয়, রাস্তার অনেকটাই, মানে 2.5-3 ঘন্টা লাগবে। মানে আস্তে আস্তে গেছি, খাওয়া দাওয়া করে করে নেবে নেবে আমার ফ্রেন্ড নেমে বমি করলো, আমরা নেমে খেলাম, ডাব খেলাম, এইরকম করতে করতে গেছি বলে আমাদের যেতে 2.5-3 ঘন্টা লেগে গেছে। কিন্তু এতটাও রাস্তা নয়, যেতে অনেকটা দেরি হয়েছে। তো আমরা দেখো কাছাকাছি চলে এসেছি। আর তোমরা কে কে দীঘা গেছো অবশ্যই জানাবে কমেন্টে। হ্যাঁ, কম বেশি তো সবাই গেছো, দীঘা যাওনি কেউ এমনটা কি হতে পারে? কম বেশি সবাই গেছো। আর দেখো আমরা দীঘার কাছেই চলে এলাম। তো এই জায়গাটা কোন জায়গা তোমরা সবাই জানো, মানে দেখলেই বুঝতে পারছো যে এই জায়গাটা কোন জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে তাজপুর। তাজপুর আর শঙ্করপুর হয়ে আমরা দেখো আমরা তো একদম দীঘার ঢেউ দেখে নিলাম। মানে কি বলবো তোমাদেরকে, আর একটা কথা বলেই দিই, আমার ফ্রেন্ডের মানে যে মাথা ধরে পড়েছিল, যে শুয়েছিল, যে বমি করছিল, তার এখন দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেয়া ভাই। সে এখন উঠে আমার ফোন নিয়ে এখন ভিডিও বানাচ্ছে, তার হাতেই এই ফোনটা ছিল, ভিডিও বানাচ্ছিল। তো কি বলবো, এটা একটা মানসিক রোগ। যে মনে মনে করবে তারই এরকম বমি বমি ভাব হবে, আর যে মনে করবে না তার হবে না, এইরকম একটা অবস্থা। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে যে রাস্তায় এইরকম করে বসেছিল, যে এইরকম করে শুয়ে পড়ছিল, বমি করছিল, সে এখন দেখো একদম বিন্দাস, মানে সমুদ্রের ঢেউ দেখে একদম বিন্দাস হয়ে গেছে আমার ফ্রেন্ড। তো এখন তো আমরা যাচ্ছি, মানে হোটেলের কাছাকাছি চলে এলাম। তো ঢেউটা তো দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, মনটা খুশি খুশি হয়ে গেছিলো যখনই ওখানে পৌঁছালাম। এই দীঘার ঢেউটা যখনই দেখলাম, তারপরে একটা অবাক কাণ্ড দেখো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো ভাসছে কেন জানি না। আর কাছাকাছি আমরা খুব কাছাকাছি চলে এসেছি একদম, মানে আমাদের হোটেলের সামনে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা তোমরা অনেকে দেখেছো বা অনেকে এখনও দেখোনি, এই নতুন বানানো হয়েছে দীঘার মধ্যে। তো তোমরা বুঝতেই পারছো যে আমি কি দেখাতে চলেছি। এই দেখো, স্পেশাল হচ্ছে এটা, যেটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, মানে এটা নতুন তৈরি করা হয়েছে। আমরা ফার্স্ট দেখলাম, অনেকবার দীঘা গেছি বাট এটা ফার্স্ট দেখলাম। তো দেখতে দারুণ। আমরা ভিতরেও ঢুকেছিলাম, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। কারণ ক্যামেরাবন্দি করা হয়নি তার কারণটা হচ্ছে, ওই মন্দিরের ভেতরে ঢুকে পড়লে ওখানে কোনো ফোন ইউজ করা চলবে না। ফোনকে হয় পকেটের মধ্যে রাখতে হবে, না হয় মানে ক্যামেরাও অন করা যাবে না, এরকম একটা নিয়ম আছে ওই মন্দিরটার মধ্যে। তো
তো আমরা গিয়ে যেটা জানতে পারলাম, আগে থেকে জানতাম না। তো আমরা দেখো একদম হোটেলের কাছাকাছি চলে এসেছি। মানে হোটেলটা তো ফোনে দেখে হোটেল বুক করা হয়েছিল, তার জন্য হোটেলটা কোথায় এখন ঠিকঠাক করে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখো অবশেষে পেলাম হোটেলটা। এই হোটেলের নাম হচ্ছে সেরিনা। তো সেরিনা হোটেল তোমরা কে কে জানো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কেউ যদি এই হোটেলে মানে গিয়ে থেকে এসেছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমরা এখন দেখো গাড়ি থেকে নেমে পড়েছি, আর হোটেলটাও তোমাদেরকে দেখাবো। আমরা এখন গাড়ি থেকে নেমে টাকা পে করে নাম লিখিয়ে, মানে অনেক কিছু ব্যাপার আছে যেটা আমার হাজব্যান্ড আর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড করেছে, তো আমরা কিছুই জানি না, আমরা গাড়িতে ছিলাম। তো ওরা গিয়ে ডাকতে তারপরে আমরা আসছি। তো দেখো ওই যে সামনে একটা ভাই যাচ্ছে, ভাইটা আমাদেরকে আমাদের রুমের চাবি নিয়ে যাচ্ছে আর আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের কোনটা রুম আর আমার ফ্রেন্ডের কোনটা রুম। তো এখন আমরা পৌঁছে গেছি। আমার দেখো এটা হচ্ছে আমাদের রুম। মানে সত্যি কথা বলতে তোমাদেরকে বলেই দিই, রুমটা আমার একদমই পছন্দ হয়নি। যেটা ওরা ফোনে দেখিয়েছিল, ফোনে কিন্তু দারুণ দেখতে ছিল, একদম সেই লেভেলের ছিল রুমটা দেখতে, যেটা খুব ভালো লেগে গেছিলো দেখতে, তাই মানে ওটাই নিয়েছিলাম। আর আমার ফ্রেন্ডের রুম দেখো, এটা একই রুম, সেম একই রুম, একই সব জিনিস, কোনটা আমাদের আর কোনটা ওদের সেটা গুলিয়ে যাবে, একই সেম একই রুম। দেখো রুমের মধ্যে আমার একটা জিনিসই চোখে পড়লো, মানে ভালো লাগছে, এই আয়নাটা। মানে আয়নাটা খুব বড় দিয়েছে, খুব বড় আয়না রেখেছে আমাদেরও আর এদের রুমেও, দারুণ ছিল। কিন্তু সব হোটেলে এইটা দেয় না, সব হোটেলে এত বড় বড় আয়না দেয় না। তো ব্যালকনিটা দেখিয়ে নিই তোমাদেরকে, চলো। ব্যালকনি দিয়েছে, একটা ছোট্ট একটা ব্যালকনি দিয়েছে, ছোট্ট একটা ব্যালকনির মধ্যে দেখো মানে কি বলবো, পায়রাতে ভর্তি। আর আমরা তো দীঘা পৌঁছে গেলাম, তোমরা কবে আসছো সেটা অবশ্যই জানাও। আর কারা কারা এই সেরিনা হোটেলে ছিলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও। তো আমার ভিডিওটা তো এই অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো সবাইকে বাই, ভালো থেকো সুস্থ থেকো।